পলস ফুলগুলো নামটাও যেরকম সুন্দর, দেখতে ওরকম সুন্দর। এটা তো বড়া বাজলে যেরকম বক ফুলের বড়া হয় ওই রকম হবো। বড়াগুলো কিন্তু মশলা করে ভাই জানি ওদের খাইতে খুব ভালো লাগে, মুখে স্বাদ না থাকে। এই পলস ফুলটা এখন খরানের দিন, এইটা দিয়ে বড়া খাইলে মুখে স্বাদ রাখে। ভাই নমস্কার, দেখেন এই পলস ফুলটি নিয়ে আইছি। পলস ফুল গাছে কত সুন্দর ফুটে রয়েছে। আগের দিনে পলস ফুল গাছতলা শুকিয়া পইরা থাকছে, সেই ফুল আমরা খুঁটাই না ভিজিয়ে জল খাইছি, পেটটা ঠান্ডা থাকছে। সকালবেলা খাইলে পলস ফুলটাই উপকার আছে। আজকে পলস ফুলটা আপনাকে বড়া বানিয়ে আপনাকে দেখা মুখ কি সুন্দর বড়াটা হয়। কতটি ফুল নিয়ে আইছি, এই ফুলটা দিয়ে আমি বড়া বানাবো। বড়াটা কিভাবে বানাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। দেন কি সুন্দর এই যে নামটাও যেরকম সুন্দর, দেখতে ওরকম সুন্দর। এটা তো বড়া বাজলে যেরকম বক ফুলের বড়া হয় ওই রকম হবো, খাইতেও খুব ভালো নাকি। আপনি যদি জ্বর হয় কি বমি করেন, এই পলস ফুলটা ভিজিয়ে জল খাইলে সব হাইরা যাব গা। আর যদি মুখে স্বাদ না থাকে, এই পলস ফুলটা এখন খরানের দিন, এইটা দিয়ে বড়া খাইলে মুখে স্বাদ রাখবো। এই পলাশ ফুলটা সবসময় ফুটে না, এই ফাল্গুন মাসে বছরে একবারই ফুটে। ফুটলে বাদে গাছের চেরোমুড়ে একটা নাল হয়ে থাকে, গাছতলা পরে খুঁজা খুঁজা নিয়ে সবে ভিজে ভিজে জল খায়। পলাশ ফুলের বড়াটা খাইলে এরকম করে বুটাটা ফালিয়ে নেওয়ার লাগবে, কালা বুটাটা দিয়ে খাওয়ান যাব না। এই যে বুটাটা ফালিয়ে মধ্যের এই যে কুশটা, এই কুশটা এরকম টান দিয়ে ফালিয়ে এইখানি দিয়ে বড়া বাজার লাগবো। এই কুশটা ফালিয়ে দেন লাগবো। এই যে এই পলস ফুলটা বাঁচলে বাদে সুন্দর, এই যে ভিতরে মধু বুমরা বুম বুম করে। এই মধুটা আগের দিনে আমরা পলস গাছতলা থাকছি, এই মধুটা আমরা সাইডে সাইডে খাইছি। দেখেন যে কি সুন্দর। এই যে এটা ফালাই দেন লাগবো বড়া বাজলে। আগে পলস তলায় আমরা বসত বাড়ি করে খাইছি। দেখেন আমি যে অনেক গুণা ফুল বাইছা নিছি, এই ফুল দিতে বড়াটা হয়ে যাবো গা। আর ফুল দিয়ে আমি শুকাই দিয়ে থুয়ে দিব। ফুলটি কিন্তু ভালো করে বাইছে নিয়ে ধুবেন, ফুলের ভিতরে পোকা থাকে। এটা আমি বাঁচছি বাইছে ভালো করে ধুইতেছি এখন। ফুলটি বেশ সুন্দর করে জড়া দিয়ে বড়া বাজার নিয়ে গোলাটা গুইলে নেব। গলা বাটি বেসন দিয়ে দিলাম, অল্প চালের গুঁড়ে দিয়ে দিলাম, অল্প লবণ হলদি মরিচ দিয়ে বেশ সুন্দর করে গুইলে নেব। এইভাবে বেশ সুন্দর করে ফাড়ে নিলে বড়াটা খাইতে খুব ভালো হবো। গুলাটা বেশ সুন্দর করে গুলছি, এখন অল্প টাইম ঢাকা দিয়ে থুমু। ঢাকা দিয়ে থুয়ে চুলাটা জ্বালাই নেব। এমনি করে বড়াটা বাজার লাগবো। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। কড়ার মধ্যে তেলটা এই ফেলে সুন্দর করে ঘুরিয়ে দিব। তেলটা গরম হয়েছে, বড়া দিবাই জানু।
তেলটা এই ফেলে সুন্দর করে ঘুরিয়ে বড়ার মধ্যে ভরে দিব। এক পিঠ হয়েছে, আর একটা পিঠ আমি উল্টিয়ে দিব। দাদা ভাই, দিদি ভাই, দেখেন আমি এনে বসে বসে রান্না করি, আমার মাথার উপরে যে নাই দৌড়াই থাকে, দুইটা নিয়ে খাইলাম, আটা নাই আইছে। বড়াগুলো কিন্তু মশমশা করে ভাই জানি, তাহলে খাইতে খুব ভালো লাগে। এই যে কি সুন্দর যে মশমশা হইতেছে। এই বড়াটা বেশি মশলা দিয়ে ভাজলে স্বাদ লাগে না, কম মশলা দিয়ে ভাজলে মুখে স্বাদ উঠে। বড়াগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠে নিব। দেখে নিতে দেখতে কত সুন্দর দেখা গেছে। এনে যা উঠি বড় হয়ে গেছে গা, উঠিয়ে নেব। দেখতে কত সুন্দর দেখা গেছে। এই যে দাদা ভাই, দিদি ভাই, বড়াগুলো বাঁচতে কি সুন্দর বাসা বেরোইছে, বাঁচতে এবার খাইবার মন হয়েছে। ওখানে আমি একটা বড়া খাইয়া দেখি কিরকম হয়েছে। এই দেখেন বড়াগুলো কত সুন্দর। এই যে গরম গরম এটা ভাত দেখাই তো ভালো লাগে, এমনি খাই তো ভালো লাগে। আমি তো ভাত আনি নাই মাঠে, আমি এখন এটা খাইয়া নই। এগুলার বড়া যদি বেজা খান, একবার খাইলে আর এটার স্বাদ বুঝতে পারবেন না, এত ভালো লাগতেছে। তো মুখের স্বাদ গেছে গা। এই ফুলের বড়াটা খাইলে মুখের স্বাদ আহে। দেখলেন তো আমি কিভাবে বড়াটা বাজলাম। তাহলে এরকম আপনারা ঘরে বড়াটা বানিয়ে খাইবেন। তাহলে আমার এই ভিডিও দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডাই টিভি দিবেন।